নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলা, সংখ্যালঘুদের উপর হামলায় গ্রেফতার দ্বিতীয় চক্রী। বিমান হানায় খতম আল কায়দা নেতা, দাবি আমেরিকার। গলছে সাবমেরিন কোন দলের বরফ, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ বাইডেনের। চরম খাদ্য সংকট উত্তর কোরিয়ায়, মাথায় হাত কিম জং উন প্রশাসনের। 14টি ছবির মধ্যে 15 জন জুরি মেম্বার অস্কারের জন্য বেছে নিলেন তামিল ছবি কোজাঙ্গালকে। দেশে দেশে লড়াই, ব্যাপক ক্ষতি করছে জলবায়ুর, রিপোর্টে ভয়ঙ্কর তথ্য। চলে আসি বিস্তারিত খবরে। বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলা, সংখ্যালঘুদের উপর হামলায় গ্রেফতার দ্বিতীয় চক্রী। বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলার ঘটনায় দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৈকত মণ্ডল। বছর 30-এর সৈকত বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনার অন্যতম মূল চক্রী বলে খবর পুলিশ সূত্রে। ঢাকার বাইরে গাজীপুর থেকে সৈকত মণ্ডলকে গ্রেফতার করা হয়। র্যাব গ্রেফতার করে সৈকত মণ্ডলকে। র্যাবের তরফে জানানো হয়েছে, ফেসবুক লাইভের মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করে সৈকত মণ্ডল। সন্দেহ দানা বাঁধতে শুরু করায় খোঁজ চালিয়ে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় বছর 30-এর ওই ব্যক্তিকে। 16 এবং 17 অক্টোবর বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় এর আগে কামাল উদ্দিন আব্বাসী নামে এক জামাত নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় ইকবাল হোসেনকেও। কক্সবাজার থেকে এই মানসিক ভারসাম্যহীন যুবককে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, কুমিল্লায় দুর্গাপুজোর মণ্ডপে কোরআন রেখে আসার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয় ইকবাল হোসেনকে। বিমান হানায় খতম আল কায়দা নেতা, দাবি আমেরিকার। শুক্রবার সিরিয়াতে আল কায়দার এক শীর্ষ নেতা মার্কিন বিমান হানায় প্রাণ হারিয়েছেন, এমনটাই দাবি আমেরিকার প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের। দক্ষিণ সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে আমেরিকার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর হামলার ঠিক পরেই আল কায়দা নেতার ওপর বিমান হামলার ঘটনাটি ঘটেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড্যান্টের মুখপাত্র মেজর জন রিগস এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর পূর্ব সিরিয়ার মার্কিন বিমান বাহিনীর হানায় আল কায়দার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল মাতার মারা গিয়েছেন। এই বিমান হানায় এখনও অবধি অন্য কারা মারা গিয়েছেন তার খবর সঠিকভাবে জানা যায়নি বলেই জানিয়েছেন মেজর। জানা গিয়েছে, শীর্ষ আল কায়দা নেতাকে নিকেশ করার জন্য MQ-9 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। বিবৃতিতে জন রিগসবি জানিয়েছেন, আল কায়দা জঙ্গি গোষ্ঠীর এই বরিষ্ঠ নেতার মৃত্যুর ফলে এই জঙ্গি সংগঠন বিশ্বব্যাপী সন্ত্রাস সৃষ্টি ও জঙ্গি হানার সফল বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবে। সিরিয়ার এই প্রদেশে মার্কিন হানা এই প্রথম নয়। এর আগেও আইসিস জঙ্গি গোষ্ঠীর নেতা আবু বকর আল বাগদাদি যখন পূর্ব সিরিয়া থেকে পালিয়ে এই ইদলিবে লুকিয়েছিলেন, সেই সময়ও অনেকটা এই কায়দায় এয়ার স্ট্রাইক করে বাগদাদিকে হত্যা করে মার্কিন বাহিনী। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষে পেন্টাগন অপর এক আল কায়দা শীর্ষ নেতা সালিম আবু আহমেদকে একই কায়দায় হত্যা করে। উত্তর পূর্ব সিরিয়ার ইদলিবে ওই বিমান হানা চালিয়েছিল মার্কিন প্রতিরক্ষা বাহিনী। সেরকম জানিয়েছিল নিহত সালিম বিভিন্ন অঞ্চলে আল কায়দা হামলার পরিকল্পনা, অর্থের যোগান এবং অনুমোদনের পিছনে প্রধান মাথা ছিল। মেজর জন রিগসবি জানিয়েছেন, আল কায়দা ক্রমশই আমেরিকা ও আমাদের মিত্রশক্তিদের কাছে বিপজ্জনক হয়ে উঠছিল। জঙ্গি সংগঠন পুনর্গঠন, বহিরাগত সহযোগীদের সাথে সমন্বয় রক্ষা এবং বিভিন্ন জঙ্গি আক্রমণের পরিকল্পনা করার ক্ষেত্রে সিরিয়াকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিল। মার্কিন বাহিনী কর্তৃক সালিম আবু আহমেদকে খতম করার পরেই আবারও বিমান হানার মাধ্যমে আল কায়দা জঙ্গিদের ওপর আঘাত হানার সম্ভাবনা দেখা দিয়েছিল। সংবাদ সংস্থা AFP সূত্রে জানা গিয়েছিল, শাসন ক্ষমতা তালিবানের হাতে যাওয়ার পরেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা। সেনা প্রত্যাহারের পর জঙ্গি গোষ্ঠী আল কায়দা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমন সম্ভাবনা ক্রমেই মার্কিন প্রশাসনের শীর্ষস্তরে দুশ্চিন্তা বাড়িয়েছিল। তাই আল কায়দার যাবতীয় কার্যকলাপে দাড়ি টানতে পুনরায় বিমান হামলার পথেই হাঁটল পেন্টাগন।
গলছে সাবমেরিন কোন দলের বরফ, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ বাইডেনের। গলছে সাবমেরিন কোন দলের বরফ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে আলাপ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। একই সঙ্গে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা ও ন্যাটো গোষ্ঠীর কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। বিশ্লেষকদের মতে ফ্রান্সের মান ভাঙাতে মরিয়া আমেরিকা, কারণ প্যারিসের হাত থেকে এক প্রকার সাবমেরিন বিক্রির বরাত ছিনিয়ে নিয়েছে ওয়াশিংটন, আর এর ফলে দুই দেশের মধ্যে দেখা দেয় চরম কূটনৈতিক টানাপোড়েন। কিন্তু ইউরোপে রাশিয়া ও চীনের অর্থনৈতিক ও কৌশলগত অনুপ্রবেশ রুখতে আমেরিকার অন্যতম সহযোগী ফ্রান্স। তাই এবার সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কিনতে চুক্তিবদ্ধ হয়েছিল অস্ট্রেলিয়া। হাতিয়ারের বাজারে মুনাফা বাড়াতে কয়েকশো কোটি ডলার মূল্যের ওই চুক্তি ফরাসি অস্ত্র নির্মাতাদের কাছে বড়সড় সুযোগ ছিল। কিন্তু গত মাসে আচমকা ওই চুক্তি বাতিল করে দেয় অস্ট্রেলিয়া, কারণ আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত সহযোগিতা বাড়িয়ে তুলতে চুক্তিবদ্ধ হয়েছে দেশটি, যার ফলে আমেরিকার তৈরি অত্যাধুনিক আণবিক শক্তিচালিত ডুবোজাহাজ চলে আসছে অস্ট্রেলিয়ার হাতে। আর খুব স্বাভাবিকভাবেই ফরাসি ডিজেলে চালিত সাবমেরিন কিনতে নারাজ দেশটি। এভাবে মুখের গ্রাস ছিনিয়ে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন দিয়ে ফ্রান্সের ক্ষোভের মুখে পড়েছে আমেরিকা। আমেরিকার এই ভূমিকাকে পিছন থেকে ছুরি মারার শামিল বলে উল্লেখ করেছে তারা। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টানাপোড়েন আরও বাড়ল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূতদের ফেরত আসারও নির্দেশ দিয়েছিল ফ্রান্স। এবার সেই বরফ কিছুটা হলেও গলছে। চরম খাদ্য সংকট উত্তর কোরিয়ায়, মাথায় হাত কিম জং উন প্রশাসনের। চরম খাদ্য সংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের ব্যক্তিগত তদন্তকারী দল এই তথ্য প্রকাশ্যে এনেছে। খাদ্য সংকটের ফলে জীবন ধারণ করাটাই এখন পুরোপুরি ভেঙে পড়েছে কিমের দেশে। সবচেয়ে সমস্যার মধ্যে পড়েছে শিশু ও বয়স্করা। তদন্তে উঠে এসেছে, করোনা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উত্তর কোরিয়া, যার ফলে চিকিৎসার ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। কাউকে সে দেশে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। সীমান্ত টপকাতে দেখলে গুলি করে মারার নির্দেশ দিয়েছিলেন কিম জং উন। আমদানি ছিল বন্ধ, আর তার জেরে এখন তীব্র খাদ্য সংকট চলছে সে দেশে। তবে দেশে যে খাদ্য সংকট চলছে তা স্বীকার করে নিয়েছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের তদন্তে উঠে এসেছে, রাজধানী পিয়ংইয়ংয়ের গত কয়েক মাস ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হতে শুরু করেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় নয় এমন জিনিসপত্রের দামও বাড়তে শুরু করেছে উত্তর কোরিয়ার বিভিন্ন জায়গায়। কিছুদিন আগেই রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার জনসংখ্যার অনুপাতে 8,60,000 মেট্রিক টন খাদ্যের সংকট দেখা দিয়েছে। দেশে এখন যা খাদ্য মজুত আছে তাতে টেনেটুনে হয়তো আরও কিছুদিন চলবে। রেডিও ফ্রি এশিয়া নামে এক বেতার মাধ্যমে কিছুদিন আগে দাবি করা হয়েছিল, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে উত্তর কোরিয়ার কৃষকদের প্রতিদিন 2 লিটার করে মূত্র দেওয়ার কথা বলা হয়েছে, যাতে দেশে সার উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। সারের উৎপাদন বাড়ালেই কৃষিতে আরও বেশি করে জোর দেওয়া যাবে, এর ফলে ফলনও বাড়বে। এটা ঘটনা উত্তর কোরিয়াকে খাদ্য সরবরাহের ব্যাপারে চীনের উপর অনেকটাই নির্ভর করতে হয়। অনেক পণ্য সামগ্রী বাইরে থেকে আমদানি করতে হয়। স্থানীয় যা উৎপাদন হয় তার বাইরে একটা বড় অংশের পণ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু দেশের নিউক্লিয়ার প্রকল্পের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি থাকায় উত্তর কোরিয়াকে এখন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যে প্রধান চরম খাদ্য সংকট। 14টি ছবির মধ্যে 15 জন জুরি মেম্বার অস্কারের জন্য বেছে নিলেন তামিল ছবি কোজাঙ্গালকে। লড়াইটা খুব সহজ ছিল না। 14টি হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল 5টি হিন্দি ছবি, আর প্রত্যেকেরই নাম করা: শেরশাহ, কাগজ, তুফান, সর্দার উধাম ও শেরনি। অন্যদিকে 9টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল ম্যান্ডেলা তামিল ভাষার, আতাভেল জালি মারাঠি ভাষার, কোজাঙ্গাল তামিল ভাষার, ব্রিজ অহমিয়ার, চেল্লোশো গুজরাটি, গোদাবরী মারাঠি,
কারখান সিঞ্চিওয়াড়ি মারাঠি, নায়াট্টু মালায়ালাম ও লায়লা और সাত গীত গেজরি। কিন্তু সবাইকে হারিয়ে জুরিদের মন জিতে নেয় তামিল ছবি কোজাঙ্গাল। পরিচালক PS বিনোদ রাজ। ছবিটি মনোনীত হয়েছে 2022 সালের অস্কারের জন্য। ইংরেজিতে কোজাঙ্গাল অর্থ পেবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবির ইংরেজি পোস্টারেও লেখা সেই শব্দই। 2021 সালের 4 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। এবার বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চে জায়গা পেল নবাগত পরিচালক বিনোদ রাজের এই ছবি। 2022 সালে অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই তামিল ছবিটি। ঝাড়াই বাছাই পর্ব বেশ কয়েকদিন ধরেই চলছিল, আর এই কাজটি হচ্ছিল কলকাতার বিজলি সিনেমা হলে। 15 জন জুরি মেম্বারদের মধ্যে ছিলেন সভাপতি সাজি করুণ, বীরেন্দ্র যাদব, বিপুল মেহতা, নভনায়েত সিং, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অর্ঘ্যকমল মিত্র, রুমা সেনগুপ্ত, পমপল্লী, ভি ভাগীররাধা, পি সুকুমার, AVMK সানুগামন, সুমিত বসু ও অনন্যা চট্টোপাধ্যায়। এরা প্রত্যেকেই গত কয়েকদিন ধরে বিজলি সিনেমা হলে বসে ছবি দেখছেন এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে 2022 সালের অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করবে ঝকঝকে তরুণ ও নতুন পরিচালক PS বিনোদ রাজের তামিল ভাষার ছবি কোজাঙ্গাল। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পুরস্কারের নাম অস্কার বা একাডেমিক অ্যাওয়ার্ডস। 2022-এর মার্চে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পালিত হবে 94তম একাডেমিক অ্যাওয়ার্ডস। দেশে দেশে লড়াই, ব্যাপক ক্ষতি করছে জলবায়ুর। রিপোর্টে ভয়ঙ্কর তথ্য। US ইন্টেলিজেন্স রিপোর্টে উঠে এলো এক ভয়ঙ্কর তথ্য। আগামী দিনে পুরো বিশ্বেই দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে জলবায়ুর পরিবর্তন। ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেটের তরফেও জলবায়ুর এই পরিবর্তনের জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে 2040 থেকেই এর ভয়ঙ্কর প্রভাব দেখা যাবে। 18টি US ইন্টেলিজেন্স এজেন্সির ওপর পরীক্ষা নিরীক্ষা করে 27 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে সবার প্রথমে নজর দিতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। সেটি হলো জলবায়ুকে জাতীয় সুরক্ষা হিসাবে রক্ষার স্বার্থে বিশেষ উদ্যোগ নিতে হবে। এই রিপোর্টে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে যে পুরো বিশ্বই এই বিষয়ে একে অপরকে সাহায্য না করে এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় মেতে উঠেছে। কোন দেশ কার থেকে বেশি শক্তিশালী তা প্রমাণ করতে গিয়ে সকলেই জলবায়ুর বিশাল ক্ষতি করে চলেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পরের মাসেই গ্লাসগোতে COP26 ক্লাইমেট সামিটে অংশগ্রহণ করবেন। আশা করা হচ্ছে এই সামিটে জলবায়ুর পরিবর্তনের কথা মাথায় রেখে কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে। US ইন্টেলিজেন্স কমিউনিটির 11টি দেশ এবং 2টি রিজিয়ন নির্ধারণ করেছে যাদের ক্ষেত্রে জল, এনার্জি, খাদ্য এবং স্বাস্থ্য রক্ষা বিপদসীমার সামনে দাঁড়িয়ে। এই সকল দেশে অর্থনৈতিক দিক দিয়েও কিছুটা পিছিয়ে। এর ফলে তাদের বেঁচে থাকার জন্য যা দরকার তা সংগ্রহ করতে গিয়ে তারা বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই দেশের জলবায়ুকে। অনেক দেশেই জলের সমস্যা এখন রয়েছে। মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকার দেশগুলোতেও খাবার জলের রিসোর্স বিপদসীমার কাছাকাছি। এর ফলে এখনই জলবায়ু পরিবর্তনের দিকে বিশেষ নজর দেওয়া দরকার, কারণ ধীরে ধীরে আমরা নিজেরাই নিজেদের ঠেলে দিচ্ছি এক ভয়ঙ্কর বিপদের মুখে। প্রতিটি দেশকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং কিভাবে পরিবেশকে বাঁচিয়ে জলবায়ু রক্ষা করা যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে, সতর্ক করছে US ইন্টেলিজেন্সের রিপোর্ট। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।